আমাদের চরিত্র হনন, বডি শেমিং, স্লাট শেমিং। যখন কোনো মেয়ে সামনে আসে তখন ব্যাপকভাবে সাইবার বুলিং এর শিকার হয়। নারীরা নারী নেতৃত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছে, তারা কিন্তু সকলেই বলতে পারেন প্রায় সাইবার বুলিং এর একটা শিকার হয়েছে, যেখানে আমাদের চরিত্র হনন, বডি শেমিং, স্লাট শেমিং এই ধরনের কথাগুলো উঠে আসে, তখন কিন্তু আসলে সেটা আমাদেরকেও মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এবং এটা আমরা যেহেতু একটা ক্যাম্পাসের মধ্যে পড়ি, সেখানে দেখতে পাই যে বিভিন্ন গ্রুপ, পেজ, এসব জায়গা থেকেও আমাদেরকে সাইবার বুলিং প্রতিনিয়ত করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার জানিয়েছি ব্যাপারটা, তারা আশ্বাস দিয়েছে তারা পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা জাতীয় পর্যায়েও দেখেছি যে যখন কোনো মেয়ে সামনে আসে তখন ব্যাপকভাবে সাইবার বুলিং এর শিকার হয়। আমরা যারা নারী প্রার্থী আছি তারা প্রশাসনের কাছে বারবার এই দাবিটা তুলেছিলাম যে একটা অ্যান্টি সাইবার বুলিং সেল গঠন করা হোক, কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ে একটা কালচার তৈরি হয়েছে যে প্রশাসন অনেক কমিটি গঠন করে, কিন্তু সেই কমিটির আদতেও কাজগুলো দৃশ্যমান হয় না। তো ঠিক আমাকে সাইবার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য প্রশাসন কোন পলিসিগুলো গ্রহণ করবে সেটা ক্লিয়ার করা উচিত। শুধুমাত্র যে রাজনৈতিকভাবে যুক্ত এমন না, অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, নারী প্রার্থী, তারাও কিন্তু সাইবার বুলিং এর শিকার হয়েছে। এমনকি হল সংসদে যারা অংশ নিচ্ছে, যেখানে মেয়েদের হলে অবশ্যই মেয়ে একজন প্রার্থী হবে, সেখানে গিয়েও কিন্তু মেয়েরা সাইবার বুলিং এর মতো শিকার হয়ে যাচ্ছে। একজন পুরুষ হয়ে যদি একটু বেশি রাতে যদি বাইরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার কটূক্তির শিকার সেভাবে হতে হবে না। কিন্তু আমরা একজন নারী, সেম জায়গায় আমরা যেভাবে কাজ করছি, সেখানে যদি আমরা সেই জায়গাটায় যাই, সেখানে আমাদের ভাবতে হয় যে আমরা এত রাত অব্দি বাইরে থাকবো, সেই ক্ষেত্রে আমাদের কনসিকুয়েন্স কি হবে। এই ধরনের কথা অবশ্যই আসছে। এবং সেখানে একটা ব্যাপার এখন হয়ে গেছে যে রাজনীতি মানেই তার চরিত্র নিয়ে সেখানে কথা বলার একটা প্রচেষ্টা চলে। তো সেখান দিয়েও নারীদের জন্য একটা বড় ইস্যু ক্রিয়েট হয়, কারণ আমরা মেয়েরা এখানে কিন্তু একা একা থাকি, একা একা মুভ করি, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তার দায় কিন্তু আমাদের নিজেদের দিতে হয়। এবং এই সময়ে যদি আমাদেরকে এইভাবে যে চরিত্র হননের চেষ্টাগুলো করা হয় বা এ ধরনের কটূক্তির শিকার হতে হয়, সেই ক্ষেত্রে অনেক নারী কিন্তু তার নেতৃত্বের গুণাবলী থাকা সত্ত্বেও এগোতে বাধা পায়। এগুলোর জন্য যে নারী নেতৃত্ব থেমে যাবে এমন কিছু না। নারীরা যেমন পড়াশোনায় এগিয়ে আছে, তারা এখন বিভিন্ন চাকরি বাকরি সব ক্ষেত্রেই তারা তাদের জায়গা করে নিচ্ছে, এবং আমি আশা রাখি যে তারা আরো সকল ক্ষেত্রেই তারা বাধার সম্মুখীন হয়। আমি নারীদের জন্য এই পথটাই হয়তো কঠিন, তো আমি আশা রাখবো যে মেয়েরা আরো উৎসাহিত হবে, তারা দেখিয়ে দেবে যে নিজের ভালো থেকে, নিজের ভালো জায়গা থেকে ভালো কিছু দেশের জন্য করা সম্ভব। সেক্ষেত্রে নারী বা পুরুষ কোনো ম্যাটার করে না। একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষার্থী হিসেবে সে যদি কাজ করে যেতে চায়, সে অবশ্যই কাজ করে যেতে পারে। এবং এই ক্ষেত্রে যখন সকলে মিলে সে কাজটা করবে এবং আশেপাশের নিজের কাছের মানুষ যখন তাদেরকে উৎসাহিত করবে, তখন তাদের জন্য পথটা আরো বেশি সুগম হয়েছে।